এখানে বলছে যে এক্স ও ওয়াই অঋণাত্মক পূর্ণ সংখ্যা যেন এক্স গ্রেটার দেন ওয়াই এবং এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু 2022 হয়। এক্স ও ওয়াই এর সকল মানের সমষ্টি নির্ণয় করো। তো এখানে সমস্যাটি পড়ে আমরা প্রথমে যে কি পয়েন্টটি লক্ষ্য করতে পারি সেটি হচ্ছে যে এখানে বলেছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, খালি বাস্তব সংখ্যা বলেনি, বলেছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এবং মেইন কি পয়েন্ট যেটা এখানে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো এটাতে আমরা কি এমন উপকার করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি এক্সপ্রেশন পরস্পর সমান। ঠিক আছে, তো সমান হলে যদি পূর্ণ সংখ্যা হয় আমরা এখানে একটি অ্যাপ্রোচ খাটাতে পারি, সেটি হচ্ছে যে এটাকে যদি কোনোভাবে আমরা ফ্যাক্টরাইজ করতে পারি, তাহলে এই পাশে এক্স ও ওয়াই সম্বলিত পদটাকে কোনোভাবে ফ্যাক্টরাইজ করে আমরা সমান দেখাতে পারলে তাহলে আমরা এক্স ও ওয়াইয়ের জন্য হয়তো বা সম্ভাব্য মান পেতে পারি আর কি, ফ্যাক্টরাইজের ইকুয়াল থেকে। তাহলে আমরা আগে প্রথমে যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে যে এই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই এটাকে কীভাবে ফ্যাক্টরাইজ করা যেতে পারে আর কি। তো এটা অনেকে হয়তো বা আগেও করে এসেছে এই ফ্যাক্টরাইজেশনটা, তো যারা আর কি করে নাই বা অ্যাকচুয়ালি প্রথমবার দেখছে তারা কীভাবে এটি অ্যাপ্রোচ করতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো, বা এই অ্যাপ্রোচটি অ্যাকচুয়ালি পরে অনেক জায়গায় কাজে লাগবে। তো প্রথমে আগে দেখি আমরা যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই এই এক্সপ্রেশনটা এটা অ্যাকচুয়ালি কীভাবে আসা সম্ভব। পদটাকে যদি আমরা একটু অ্যানালাইজ করি আর কি, যে এখানে পদগুলি রয়েছে যেগুলো প্রথমে এক্স ওয়াই সম্বলিত একটি পদ রয়েছে, আর একঘাতী পদ যেগুলি সেগুলো হচ্ছে যে এক্স এবং ওয়াই। তো এগুলি আসলে কীভাবে আসা সম্ভব বা কীভাবে আমরা পেতে পারি গুণ করে এই পদগুলি। তো প্রথমে যেটি দেখা সম্ভব সেটি হচ্ছে যে এক্স ও ওয়াই কীভাবে পেতে পারি আমরা, এক্স এবং ওয়াই গুণ করে, খুব সোজা। ওয়াই কীভাবে পেতে পারি, ওয়াইয়ের সাথে এক গুণ করে, এবং এক্স কীভাবে পেতে পারি, এক্সের সাথেও এক গুণ করে আমরা এক্স পেতে পারি। তাহলে আমরা একটা অ্যাজাম্পশন নেই যে যদি আমরা 1 প্লাস এক্স প্লাস 1 প্লাস ওয়াই এটি দেখি গুণ করে দেখি কী পাওয়া যেতে পারে। প্রথম 1-এর সাথে 1 গুণ করে আমরা 1 পাবো, এক্সের সাথে 1 গুণ করে আমরা এক্স পাবো, 1-এর সাথে ওয়াই গুণ করে আমরা ওয়াই পাবো, এবং শেষে এক্সের সাথে আমরা ওয়াই গুণ করে আমরা এক্স ওয়াই পাবো। এবং মজার বিষয় হচ্ছে এই অংশটা এটা কিন্তু এই অংশটি, ঠিক আছে, খালি এখানে একটি এক্সট্রা 1 যোগ হয়েছে, তা সেটা আমরা হ্যান্ডেল করতে পারবো, খুব একটা কঠিন কাজ না। তো আমরা হচ্ছে সমস্যাটি আসলে সমাধান করা শুরু করব আমাদের এই অ্যাপ্রোচটি দিয়ে। ওকে, আমি আবার লিখছি এটা প্রথম থেকে। প্রথম দেওয়া ছিল হচ্ছে আমাদের প্রশ্নে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু 2022। তো আমরা সমীকরণে উভয় পাশে আমরা এক যোগ করতে পারি, এটি খুব একটা অপরাধের কাজ না। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 2022 প্লাস 1। ঠিক আছে, এখন একটু আগে আমরা যদি ফ্যাক্টরাইজ করে দেখালাম 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইকুয়াল টু 2023। এখন আমাদের যে করণীয় কাজ সেটা হচ্ছে যে 2023কে আমরা কীভাবে ফ্যাক্টরাইজ করতে পারবো। 2023কে যদি আমরা একটু কষ্ট করে ফ্যাক্টরাইজ করি, আমি মৌলিক উৎপাদকের বিশ্লেষণটা এখানেই দেখাই দিই। যদি আমরা 7 দিয়ে ভাগ করি আমরা হচ্ছে 289 পাবো। এটি এখন অ্যাকচুয়ালি 17 স্কোয়ার, তো 17তে ভাগ করলে আমরা 17 পাবো। তাহলে আমরা যেটি পাচ্ছি সেটা হচ্ছে যে 2023 ইকুয়াল টু 7 ইন্টু 17 স্কোয়ার। ঠিক আছে, তো এইভাবে আমরা 2023কে কতভাবে বিভাজক দিক ভাজক দিক গুণফল আকারে লেখা যায় সেটি আগে একটু লিস্ট আউট করে নিই। 2023 আমরা লিখতে পারি যে 1 ইন্টু 2023, আগে লিখতে পারি সেটা হচ্ছে 7 ইন্টু 289।
আমরা এভাবে লিখতে পারি, অ্যাকচুয়ালি আমরা আর লিখবো না, এটাকে আমরা উল্টো দিকেও লিখতে পারি যে 289 ইন্টু 7, বাট এখানে একটি আমাদের শর্ত রয়েছে, প্রশ্নটা যদি একটু পড়ি, সেটি হচ্ছে যে এখানে বলা হয়েছে যে এক্স গ্রেটার দেন ওয়াই হতে হবে, ঠিক আছে। এখন এক্স গ্রেটার দেন ওয়াই হতে হবে, তো এই জন্য আর কি এক্স ওয়াই এর পেয়ারটা ইউনিক হবে, এক্স আর ওয়াই চেঞ্জ করে সেম জিনিস দিয়ে আমরা পেয়ার বানাতে পারবো না, তো আর কি এই জন্য আমরা উল্টা দিয়ে লিখবো না। এখানে অবশ্য একটা মিস গেছে, অবশ্য ঠিক করে নিই আমরা। একটা থাকবে, সেটা হচ্ছে যে 17 ইন্টু 119 বা 119। এখানে এভাবে আমরা এখন এগুলোকে আমরা ধরতে পারি, যেহেতু আমাদের প্রশ্নে উল্লেখ করেছে যে এক্স গ্রেটার দেন ওয়াই। আবার দেখিয়ে দেই, এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে আমরা এক্স এভাবে ধরবো যাতে এক্স এর মান হচ্ছে ওয়াই এর চেয়ে বড় হয়। এখন মজার বিষয় হচ্ছে যে আমরা যে ফ্যাক্টরাইজেশনগুলো লিখলাম সেগুলো অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়ান আর ওয়াই প্লাস ওয়ানের মান, মানে এগুলো হচ্ছে ওয়াই প্লাস ওয়ান, যেহেতু ওয়াই এর মান ছোটো এই জন্য আমরা ছোটোগুলোকে এই পাশে নিলাম, আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান। তাহলে আমরা যদি এগুলো থেকে এক করে বাদ দিতে পারি তাহলে আমরা এক্স আর ওয়াই এর মানগুলো পেয়ে যাব। তাহলে করা যাক, আমরা সেটাই করি। তাহলে আমরা হচ্ছে একটি টেবিল বানিয়ে নিই, এখানে হচ্ছে এক্স এর মান, এখানে ওয়াই এর মান। এক্স এর মান হচ্ছে প্রথমে 2023 থেকে বিয়োগ করলে হবে হচ্ছে 2022, ওয়াই এর মান 1 বিয়োগ করলে হবে হচ্ছে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তারপর হচ্ছে 7 থেকে 1 বিয়োগ করলে 6, এটা হচ্ছে 288 হবে, আর শেষে ওয়াই এর মান 17 থেকে বিয়োগ করলে হবে হচ্ছে 16, আর ওয়াই এর মান আর এক্স এর মান হচ্ছে 118। তো এখানে পেলাম। তো এখানে আরেকটা বিষয় আছে প্রশ্নের মধ্যে, অনেকে এখানে ভুল করে ফেলতে পারে, সেটা হচ্ছে যে এখন এই কথাটা কাজে লাগবে, সেটা হচ্ছে এখানে অঋণাত্মক কথাটি উল্লেখ করা হয়েছে। তো অঋণাত্মক কথাটি উল্লেখ করার কারণে আমরা শূন্যটা নিতে পারবো, ঠিক আছে। যদি আমাদের খালি ধনাত্মক উল্লেখ করতো তাহলে আমরা শূন্যটি নিতাম না, যেহেতু অঋণাত্মক উল্লেখ করেছে সেজন্য আমরা শূন্যটি নিব। তাহলে আমাদের উত্তর কী হবে? শূন্যটি নিব বলতে গেলে এই পুরা সম্পূর্ণ ক্রমযুক্ত নিতে হবে আর কি। শূন্য বাদ দিলে তো আমরা শুরুতে এমনিতে যোগ করলে বাদ পড়ে যাবে। তো আমাদের এখন যাহা উত্তর হবে এটা হচ্ছে যে এক্স ওয়াই এর মানগুলা প্রথমে হচ্ছে 2022 প্লাস 0, তারপর হচ্ছে 288 প্লাস 6, তারপর হচ্ছে 118 প্লাস 16। আমরা যদি এটা একটু যোগ করে দেখি তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব। $2450 এবং এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর।